নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ এমন এক গ্রহের পরিবর্তনের কথা বলতে চলেছি, যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। ১৩ই ফেব্রুয়ারি সূর্য মকর রাশিতে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। সূর্য হলো আত্মবল, সম্মান, ক্ষমতা, স্বর্গের কাজ, পিতৃকৃপা এবং ভাগ্যের প্রধান কারক গ্রহ। যখন সূর্য রাশি পরিবর্তন করে, তখন তার প্রভাব পড়ে প্রত্যেক রাশির জাতক জাতিকার জীবনে। তবে আজকের এই সূর্য গোচর বিশেষ, কারণ এটি এমন ৫ রাশির জীবনে বড় সময় নিয়ে আসছে, যাদের জীবনে দীর্ঘদিন ধরে বাধা, দুশ্চিন্তা, অর্থনৈতিক টানাপোড়েন বা কর্মক্ষেত্রে অচল ব্যবস্থা চলছিল। আপনি হয়তো ভাবছেন, এই পরিবর্তনে সত্যি কি এত বড় কিছু হবে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে, তখন নতুন সুযোগ, সামাজিক সম্মান, হঠাৎ অর্থপ্রাপ্তি বা ভাগ্যোন্নতি, শক্তিশালী যোগ তৈরি হয়। অনেক জাতক জাতিকের জীবনে হঠাৎ করে কাজের সুযোগ, প্রমোশন, সম্মান বৃদ্ধি কিংবা এমন কিছু ঘটনা ঘটতে পারে, যা তারা কল্পনাও করেননি। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন ৫ রাশির জাতক জাতিকের জীবনে এই সময়টা আশীর্বাদের মতো কাজ করবে। সেই সঙ্গে বলবো কোন রাশির জাতক জাতিকাদের এই সময় সতর্ক থাকা খুবই দরকার এবং কি প্রতিকার করলে আপনার জীবনে নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে এমন একটি সহজ প্রতিকার বলবো, যা করলে সূর্যের কৃপা আপনার জীবনে বহুগুণে বৃদ্ধি পাবে। বন্ধুরা, প্রথমত জেনে নিই সূর্য কুম্ভ রাশিতে প্রবেশে জ্যোতিষ ব্যাখ্যা। সূর্য জ্যোতিষশাস্ত্রে আত্মার প্রতীক। সূর্য অবস্থান থেকে বোঝা যায় জাতক জাতিকের জীবনে সম্মান, আত্মবিশ্বাস, নেতৃত্ব ক্ষমতা এবং সমাজের অবস্থান কেমন হবে। ১৩ই ফেব্রুয়ারি সূর্য মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত সেখানে অবস্থান করবে। কুম্ভ রাশি হলো বায়ুতত্ত্বের রাশি, যা নতুন চিন্তাধারা, প্রযুক্তি, সমাজসেবা এবং হঠাৎ পরিবর্তনের সঙ্গে যুক্ত। এই সময় সূর্য কুম্ভ রাশিতে থাকার ফলে অনেক জাতক জাতিকার জীবনে নতুন দিক খুলে যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় আটকে ছিলেন, তার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট বা নতুন চুক্তি বা লাভজনক প্রস্তাব আসার যোগ রয়েছে। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত, তার জন্য সময়টি অত্যন্ত অনুকূল। তবে সূর্যের প্রভাব সরাসরি জন্য সমান নয়। কারোর জন্য এটি উন্নতির দরজাও খুলে দেয়, আবার কার জন্য এটি সতর্কতার সময়ও হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি নির্দিষ্টভাবে বলবো কোন ৫ রাশির জাতক জাতিকের জীবনে সূর্য কুম্ভ প্রবেশের ফলে সুসময় শুরু হচ্ছে। সেই সঙ্গে জানাবো আপনি কি করলে এই সুপ্রভাবকে আরো শক্তিশালী করতে পারবেন। সূর্য শক্তি ঠিকভাবে গ্রহণ করতে পারলে আপনার জীবনে আত্মবিশ্বাস, সাহস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। বন্ধুরা, এবার জেনে নিই সেই ভাগ্যবান ৫ রাশির সম্বন্ধে। ১ম যে রাশি জাতক জাতিকের জীবনে সূর্য কুম্ভ প্রবেশের ফলে বড় সুসময় শুরু হতে চলেছে, তা হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা গত কিছু সময় ধরে মানসিক চাপ, কাজের জায়গায় বাধা বা আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এই সময় সূর্যের গোচরের ফলে এই বাধাগুলো ধীরে ধীরে কেটে যেতে শুরু করবে। চাকরিজীবী জাতক জাতিকের জন্য এই সময় প্রমোশন, নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কাজের সুযোগ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তাদের জন্য নতুন অফার আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ তৈরি হচ্ছে। নতুন চুক্তি বা বড় অর্ডার আসতে পারে, যা আপনার আর্থিক অবস্থাকে আরো শক্তিশালী করবে। প্রেম এবং দাম্পত্য জীবনে যারা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন, তাদের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। অবিবাহিত জাতক জাতিকার জীবনে নতুন সম্পর্ক সম্ভাবনা রয়েছে। পরিবারের সম্মান বৃদ্ধি এবং আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে। তবে এই সময় অহংকার এবং রাগ নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। সূর্যের প্রভাব বাড়লে আত্মবিশ্বাস বাড়ে, কিন্তু অহংকার বাড়লে ক্ষতি হতে পারে। তাই সংযম বজায় রাখলে এই সময় পূর্ণ সুফল আপনি অবশ্যই পাবেন। দ্বিতীয় যে রাশির জাতক জাতির জীবনে এই সময় ভাগ্য খুলতে চলেছে, তা হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকের জন্য সূর্য কুম্ভ প্রবেশের মানে নতুন সুযোগের দরজা খুলে যাওয়া। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও সঠিক সুযোগ পাচ্ছিলেন না, তাই জীবনে হঠাৎ করে বড় সুযোগ আসতে পারে। ক্যারিয়ারের দিক থেকে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন চাকরি অফার, বিদেশ সংযোগ, অনলাইন কাজ বা নতুন প্রকল্প শুরু করার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে। অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি শুরু হবে এবং পুরানো দেনা পাওনা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য এই সময় পরীক্ষার ভালো ফল হবে। নতুন কোনো কোর্স ভর্তি বা স্কলারশিপ পাওয়ার যোগ তৈরি করছে। স্বাস্থ্যগত দিক থেকেও ধীরে ধীরে উন্নতি হবে। যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন, তারা মানসিক স্বস্তি ফিরে পাবেন। তবে এই সময় বন্ধু-বান্ধব বা আত্মীয়দের সঙ্গে অর্থ লেনদেনে সতর্ক থাকুন। আবেগে বসে সিদ্ধান্ত নিলে পরে সমস্যায় পড়তে পারেন। বিচক্ষণভাবে চললে এই সময় আপনার জীবনে সত্যি একটি
নতুন অধ্যায় শুরু করতে পারে। তৃতীয় সুরাশি হলো সিংহ রাশি। সূর্য সিংহ রাশি অধিপতি গ্রহ হয় এই গোচরের প্রভাব সিংহ রাশি জাতক-জাতিকার জীবনে বিশেষভাবে অনুভূত হবে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাচ্ছিলেন না, তারা এই সময় নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের ক্ষমতা প্রকাশ পাবে। অফিসে আপনার কথা শোনা হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনাকে অন্তর্ভুক্ত করা হতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে বিনিয়োগের আগে ভালোভাবে বিচার করে নেওয়া অবশ্যই প্রয়োজন। পারিবারিক জীবনে সম্মান বৃদ্ধি পাবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। প্রেমের ক্ষেত্রে যারা একতরফা ভালোবাসার কষ্ট পাচ্ছিলেন, তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এই সময় আত্মসম্মান বজায় রেখে এগোলে আপনার জীবনে অনেক ভালো সুযোগ আসবে। তবে এই সময় অহংকার থেকে দূরে থাকুন এবং অন্যের মতামতকে গুরুত্ব দিন। সূর্যের শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই সময়টি আপনার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। চতুর্থ সুরাশি হলো তুলা রাশি। তুলা রাশি জাতক-জাতিকার জীবনে এই সময় সম্পর্কের উন্নতি ঘটাবে। দাম্পত্য জীবনে যে দূরত্ব তৈরি ছিল তা কমে আসবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা বাড়বে এবং নতুন কাজের সুযোগ আসবে। অর্থনৈতিক দিক থেকেও ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসবে। পঞ্চম সুরাশি হলো কুম্ভ রাশি নিজেই। কুম্ভ রাশি জাতক-জাতিকার জন্য সূর্যের নিজের রাশিতে প্রবেশ করা মানে জীবনে নতুন অধ্যায় শুরু হওয়া, আত্মবিশ্বাস বাড়বে, পুরনো সমস্যার সমাধান হবে এবং নতুন পথ খুলে যাবে। যারা দীর্ঘদিন ধরে দিশেহারাতায় ভুগছিলেন, তারা জীবনের লক্ষ্য পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই সময় নতুন উদ্যোগ নেওয়ার জন্য খুবই ভালো। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে ধীরে সুস্থে পরিকল্পনা করে এগোনো খুবই জরুরি। সূর্যের কৃপায় কুম্ভ রাশি জাতক-জাতিকারা জীবনে বহু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। বন্ধুরা, এবার জেনি কি সতর্কতা পালন করলে এবং কি করণীয় করলে আপনার সময় খুবই ভালো যাবে। যদিও এই সুযোগ হচ্ছে অনেক রাশি জাতক-জাতিকার জন্য সময় নিয়ে আসছে, তবুও কিছু বিষয় মাথায় রাখা খুব জরুরি। এই সময় অহংকার, রাগ এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সূর্যের প্রভাব বাড়লে অনেক সময় মানুষ নিজের শক্তিকে ভুলভাল ব্যবহার করে বসে। কর্মক্ষেত্রে কারোর সঙ্গে অহেতুক বিবাদে জড়াবেন না। পরিবারে বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন এবং তাদের পরামর্শকে গুরুত্ব দিন। অর্থনৈতিক বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিবেচনা করুন। এই সময় নতুন বিনিয়োগ বা বড় খরচ করার আগে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া খুব ভালো হবে। স্বাস্থ্য দিক থেকেও নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপে শরীর খারাপ হতে পারে। নিয়মিত সূর্যকে জল অর্ঘ্য দেওয়া এবং সকালে কিছু সময় ধ্যান করলে মানসিক শান্তি বজায় থাকবে। এই সময় নিজের আচরণে নম্রতা বজায় রাখলে সূর্যের শুভ প্রভাব আরও বৃদ্ধি পাবে। বন্ধুরা, এবার জানি প্রতিকার এবং কি মন্ত্র করলে আপনার জীবনে উন্নতি সর্বসারে উঠবে। বন্ধুরা, সূর্য কুম্ভের সাথে প্রবেশ করলে অনেক রাশি জাতক-জাতিকার জীবনে শুভ সময় শুরু হলেও এই শুভ প্রভাবকে স্থায়ী করতে হলে কিছু প্রতিকার অবশ্যই পালন করা প্রয়োজন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, গ্রহের শুভ ফল তখনই পুরোপুরি পাওয়া যায় যখন জাতক-জাতিকা নিজের আচরণ এবং কর্মের মাধ্যমে সেই শক্তিকে সমান করে গ্রহণ করেন। আপনি যদি নিয়মিতভাবে কয়েকটি সহজ উপায় মেনে চলেন, তাহলে সূর্যের কৃপা আপনার জীবনে বহু গুণে বৃদ্ধি হবে। প্রথম প্রতিকার হলো প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়া। একটি তামার পাত্রে পরিষ্কার জল নিয়ে তাতে সামান্য লাল ফুল বা কুমকুম মিশিয়ে সূর্যের দিকে মুখ করে জল ঢালুন। জল দেওয়ার সময় মনে মনে প্রার্থনা করুন যেন আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায় এবং নতুন আশার আলো আপনার জীবনে প্রকাশ করে। এই ছোট্ট অভ্যাস আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং মানসিক শক্তি বৃদ্ধি করবে। দ্বিতীয় প্রতিকার হলো রবিবার বিশেষভাবে সূর্যদেবের উপাসনা করা। রবিবার লাল রঙের পোশাক পরলে সূর্যের শক্তি সঙ্গে আপনার সংযোগ আরো মজবুত হয়। সেদিন চেষ্টা করুন অহংকার, রাগ এবং অহেতুক তর্ক থেকে দূরে থাকা। কারণ নম্রতা বজায় রাখলে সূর্যের শুভ প্রভাব আপনার জীবনে ইতিবাচকভাবে কাজ করবে। তৃতীয় প্রতিকার হলো দান এবং সেবার মাধ্যমে সূর্য শক্তিকে সন্তুষ্ট করা। রবিবার গরিব বা অসহায় মানুষকে গরু, গম, লাল কাপড় বা তামার জিনিস দান করলে সূর্যের দোষ অনেকটাই কমে যায়। আপনি যদি কোনো বৃদ্ধ মানুষ বা পিতৃতুল্য ব্যক্তির সেবা করেন, তাহলে সূর্যের আশীর্বাদ আরো দ্রুত ফল দিতে শুরু করবে। এবার বলছি একটি শক্তিশালী মন্ত্রের কথা, যা নিয়মিত জপ করলে সূর্যের কৃপা সহজে লাভ করা যায়। মন্ত্রটি হলো ওম গৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন অন্তত ১১ বার জপ করুন। সম্ভব সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে জপ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। এই মন্ত্র আপনার জীবনে আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, মনে রাখবেন গ্রহের প্রভাব আমাদের জীবনে পথ দেখায়, কিন্তু সেই পথে হাঁটতে হয় আমাদেরই। আপনি যদি সৎ পথে চলেন, পরিশ্রম করেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করেন,
তাহলে সূর্যের কৃপা আপনার জীবনে অবশ্যই শুভ পরিবর্তন আসবে। আজকে এই সূর্যগোচর অনেক জাতক-জাতিকের জীবনে নতুন সুযোগ এনে দিতে পারে। সেই সুযোগকে কাজে লাগানো আপনার নিজেরই হাতে রয়েছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনার রাশি অনুযায়ী নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। সবশেষে ভিডিও কমেন্ট বক্সে সবাই একসঙ্গে লিখুন ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা দূর হোক, সুখ শান্তি এবং সমৃদ্ধি আপনার ঘরে প্রবেশ করুক। আমি যদি সঞ্জিত আবার দেখা হবে নতুন কোনো গ্রহপতনের পরিবর্তন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।